ও মাই গড, লাভ বার্ড এত রাতে আমার নাম্বারে ভুল করে কল চলে আসছে নাকি? একটু চেক করে দেখেন স্যার। আপনার তো এখন অন্য কাউকে ফোন দেওয়ার কথা, আপনি মনে ভুলে আমাকে কল করছেন। তনি, তুমি কিছু জানো? কি জানবো? কোন ব্যাপারে? আমার আর লোপার তো মানে লোপা আসলে আমার সাথে ব্রেকআপ করতে চায়। ধুর, কি বলেন এগুলা? আমি তো ওই এদিন মানে পরশুদিন মেবি ও রিলস আপলোড করলো নাকি কবে যেন দেখলাম দুজন মিলে ইশকওয়ালা লাভ গানে স্লো মোতে নাচতেছেন। এখন আমার সাথে প্র্যাঙ্ক করতেছেন না মাঝরাতে এসে? আরে আর বলো না, ও হচ্ছে আমাকে সন্দেহ করে, বুঝছো? ওই মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে ও এখন আর রিলেশন কন্টিনিউ করতে যাচ্ছে না। ভাই মাঝরাতে আরব্য রজনীর গল্প শুনতে না ভাল লাগতেছে না, আমার ব্রেন অলরেডি শাটডাউন করার মুডে ছিলাম, আমি ঘুমাবো। তনি দেখো, আমার একটু হেল্প লাগবে, তুমি আমাকে একটু হেল্প করো না। ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, বুঝছো? আমি কিভাবে, আচ্ছা ঠিক আছে হোয়াটএভার, কি হয়েছে বলেন তো, আসলে সিরিয়াসলি কি হয়েছে? আরে সে অনেক কথা, এত কথা কি ফোনে বলা যায় নাকি? তুমি একটু কাজ করো না, কালকে আমার সাথে একটু পার্কে দেখা করো প্লিজ। পার্ক মানে যে আপনাদের ডেটিং জোন? আপনাদের ডেটিং জোনে আমি যাব? এটা কি ঠিক হবে ব্যাপারটা? তনি আমি সিরিয়াস, তুমি কালকে প্লিজ আসো, মিস করো না। ও ওকে ওকে স্যার, ওকে শিওর। আপনি বলছেন আসবই তো, আমার বোন অবভিয়াসলি। ওকে, লোপা কি করছে আবার? আবার কি চুরি করে লেখা দেখা হচ্ছে? তোমাকে আমি কতবার বলেছি যে মতো লেখা কমপ্লিট না হলে সেই পর্যন্ত নো দেখা দেখি। লুকিয়ে লুকিয়ে তোমার লেখা দেখছি, কারণ সেটা চুরি করে আমি নোবেল পুরস্কার নিয়ে নেব। যে না আবার লেখা, তা আনি এত গাল গল্প, মান ইজ্জত নিয়ে টানাটানি, তাই না? মানিজ্য যখন নেই তখন তোমার দেখার এত কৌতূহলী বা কেন? তো কৌতূহল থাকবে না? লেখাটা তো পরে আমাকে ঠিক করতে হবে, কত হাজার ভুল ভ্রান্তি আছে, ওটা তো আমাকে দেখতে হবে, আমাকেই তো হাত দিতে হবে পরে। ওরে আমার মহাকবি আলাউল, যাও তো রুমে যাও, আমাকে লেখাটা শেষ করতে দাও। শোনো, একটা কথা আছে, লেখাটা বন্ধ করো না, বললাম তো একটা কথা আছে। উফ, আমি লিখতে বসলে তোমার সব কথা নাকি? কি বলবে বলো তো, আমার লেখাটা শেষ করতে দাও। আচ্ছা ঠিক আছে, লেখা লিখতে পারবা, ওই কথাটা শোনো। আচ্ছা কি বলবে বলো। না বলছি হচ্ছে, আজকে কত তারিখ বলো তো? ভুলে গেছো না? তোমার পানিশমেন্ট আছে আজকে। আমি আবার কি করলাম? অন্যায় করেছো, ঘোরো তোর অন্যায়, ঠিক আছে? এখন লেখাটা লেখো, গেলাম। এই শোনো, আবার কি হয়েছে? রূপাকে খেয়াল করেছো? সকাল থেকে এত ডাকলাম, ও রুম থেকে বেরই হলো না, নাস্তাও করলো না।
কি যে হলো মেয়েটার? বলো কি? আমি দেখছি। লোপা, লোপা, লোপা। মাঝে মাঝে না আমার খুব সন্দেহ হয়। এই যে ধরো আমি তোমাকে এতটা ভালোবাসি, আমার মনের গভীর থেকে একদম তোমার জন্য এত মায়া, এত ভালোবাসা, এগুলো না বাস্তব জগতের সাথে কোনো আকর্ষণ থাকে না এগুলোর মধ্যে। একটা মানুষ মানুষকে কি এতটাই ভালোবাসতে পারে? তাই আমার মনে হয় তুমিও কি আমার মতো কি হতে পারবে? যদিও আমাদের সবটা ভিন্ন। নীলু, ভালোবাসার অনুভূতিগুলো আমি তোমার মতো এত সুন্দর করে বলতে পারবো না, কিন্তু আমি যেটা পারবো সেটা হচ্ছে দিনের পর রাত যেরকম অনুভব তেমনি আমার অস্তিত্বে তুমি থাকাটা এই আর কোনো কথা না। ওই যে দেখো সূর্যাস্ত, ঠিক এইভাবেই আমরা আমাদের সূর্যাস্তের রঙে নিজেকে রাঙিয়ে দিই। এই যে স্যার, অনেক হয়েছে। আপনি আমাকে ডেকে নিয়ে আসছেন আর নিজে এখানে ধ্যান ধরে বসে আছেন, কোনো কথা বলতেছেন না। দেখেন আমি অনেকক্ষণ কথা না বলে থাকতে পারি না, আমার খুব প্রবলেম হয়। কথা বলেন প্লিজ, কি প্রবলেম বলেন। তাই বলে এরকম খোঁচা মারতে হবে? খোঁচা মারবো না তো কি করব বলেন? এছাড়া তো কোনো উপায় দেখতেছিলাম না। আপনি তো মনি ঋষিদের মতো এরকম ধ্যান ধরে বসেছিলেন। আপনাকে তো মানে আমার মনে হচ্ছিল কি জানেন, আপনার সামনে আমাদের ওই কালনাগিনীটাকে যদি নিয়ে আসতাম ডেকে, তারপর ওর জন্য একটা নাগিন গান বাজিয়ে দিতাম, ওর নাগিন ডান্স দিত, আপনি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। একদম চোখ দুটো তখন বড় বড় হয়ে যেত, আপনার ধ্যান ট্যান সব ভেঙে যেত, বুঝছেন? তোমরা দুজন বোন, কিন্তু ক্যারেক্টারে তোমাদের কারো কোথাও কোনো মিল নেই। বোন? কামন, ও আমার কাজিন। হ্যাঁ, আপন বোন তো না। আপন বোনদের মধ্যে কোনো মিল থাকে না, আর ও কাজিন আমার। এনিওয়ে, এসব বাদ দেন। আপনি বলেন আপনার প্রবলেমটা কি ভাই? আমি এটা শোনার জন্য তখন থেকে দাঁড়ায় আছি, প্লিজ বলেন। আসলে ব্যাপারটা এতই সিলি, বুঝতে পারছি না কিভাবে বলবো, আবার কিছুটা লজ্জাও লাগছে। এই শোনেন, একটা কথা বলি। প্রেমের ক্ষেত্রে লজ্জা, ঘৃণা, ভয়, এই তিনটি বিষয় একদমই নয়। এগুলা বাদ দেন, মাথা থেকে ঝেড়ে ফেলেন। এখন বলেন কি হয়েছে, আপনার প্রবলেমটা কি প্লিজ? এই তোমাকে না বলছি আমাকে ফোন করতে না, তারপরে কেন ফোন করছো? কি বাসার নিচে দাঁড়িয়ে আছো? তোমাকে না আসতে নিষেধ করছি, তারপরে কেন আসলা? কি সমস্যা তোমার? দাও তো, কি হয়েছে দেখে। হ্যালো প্লাবন, হ্যাঁ আমি ভাবি বলছি। আয় না, কোনো সমস্যা নেই, তুমি একসাথে বাসায় আসো। তুমি আসতে বললে মানে ভাবি এটা কি আমি যেখানে না করলাম তুমি থুর। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। ভাবি, আমি আসবো? আসো, এখন বস, চুপ করে বস। এখানে চুপচাপ করে শান্তশিষ্ট লেজবিষ্ট প্রাণীর মতো বসে থাকবি, নড়বি না। তুমি বসো প্লাবন, বসো। থ্যাংক ইউ ভাবি। তাই স্মার্ট বয়। কি হয়েছে শুনি? রাধিকা দেবী চটলো কিসে? ভাবি, ওকে জিজ্ঞেস করেন। ওরে বাবা, আমি ওকে জিজ্ঞেস করব? তার চেয়ে ভালো তুমি বলো। জিজ্ঞেস করলে এখনই তেড়ে আসবে আমাকে। দেখি কোনো সমাধান আসতে পারি কিনা। ভাবি, আমি না। এই মেয়ে, চেহারাটা দেখেছিস একবার? কষ্ট হইতে মায়া হয় না? চেনো না তো কি জিনিস?
সেই জন্য আদর একদম গদগদ হয়ে পড়ছে। লোফার একটা। লোপা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি তোমাকে ভালোবাসি তার মানে এটা না যে আমি আমার সেলফ রেসপেক্ট হারায় বসে আছি। ভাবি আমি আসছি। দাঁড়াও, আমাকে তোমার কিরকম লাগে বলো তো? মানে কি ভাবি? অ্যাজ এ মহিলা হিসেবে তোমাকে তো আমার অসাধারণ লাগে। আরে মহিলা হিসাবে না, তোমার গার্লফ্রেন্ড হিসেবে আমার কিরকম লাগে? গার্লফ্রেন্ড হিসেবে? বিশ্বাস করো প্লাবন, আইনদার লগে যদি মোর বিফোর ম্যারেজ মোলাকাত হইতো, কসম মনে হচ্ছি আইনের লগে ভাগে যেতাম। কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? প্লাবন বসো। এত হাসির কারণ কি? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তুমি কখন আসলে? এই তো ভাইয়া কিছুক্ষণ হলো আর কি। যাক, তুমি এসেছো, খুব ভালোই হয়েছে, না হলে আমি তোমাকে ফোন করতাম। আচ্ছা, আঙ্কেল আন্টি কবে আসছে? ভাইয়া ওনারা তো রেডি আছেন, আমি গ্রিন সিগন্যালটা দিলে ওনারা চলে আসবেন। গ্রেট। ওনাদের মধ্যে এখন মানবীয় পালা চলছে, তোমার মনে এখন রাজি হবে না। এই জন্য বলে যে মেয়েদের মন বোঝা বড় দায়, আর ওদের মতো বয়সের মেয়েদের মন বোঝা তো আরো কঠিন। যাক, তুমি বসো, ওকে চাটার কিছু দাও, আর তোমার জিনিসটা দেখো ঠিকঠাক আছে কি। আমি দিচ্ছি। জি ভাই। প্লাবন ভাই তুমি বসো, আমি তুমি চা নিয়ে আসছি, যাবে না কিন্তু? জি। আসছি আমি। সবই তো শুনলাম, কিন্তু আপনি তো শুধু স্মৃতিচারণ করলেন, কারণটা তো বললেন না। কারণটা তোমাকে অন্য কোনো দিন বলবো, আজকে শুধু এইটুকুই বলি, যদি ওর সাথে তোমার দেখা হয় তাহলে তাকে বলে দিও। সে তো ব্রেকআপ চায়, তাই না? কিন্তু সেটা আমার জীবিত অবস্থায় কখনোই সম্ভব না। বাপরে বাবা, আপনি তো সিরিয়াস ভাই। ও মাই গড, আমি এত সিরিয়াস বুঝি নাই। আপনি তো ওই যে রোমিও জুলিয়েট, তারপরে যে কি জানি শিরি ফরহাদ, তারপরে লাইলি মজনু, এদের প্রেম কাহিনী, এদের ইতিহাসকেও বিট করবেন। আপনার প্রেম তো হেভি লেভেলে সিরিয়াস। আপনি কিভাবে মরবেন বলেন তো? কি খেয়ে মরবেন? হ্যাঁ, ইনসেক্ট কিলার নাকি হারপিক? অবশ্য আমি শুনছি এগুলা খেলে নাকি আজকাল মরে না। ওফ, মানে অসহ্য। তুমি তুমি কি কখনো সিরিয়াস হবে না লাইফে? সিরিয়াস? অফ কোর্স আমি সিরিয়াস। আপনার কি মনে হয় আমি ফাইজলামি করতেছি এখানে? আই এম ওয়েস্টিং মাই টাইম হিয়ার, ওকে? আমি সবকিছু কথা, একদম প্রত্যেকটা কথা আমি সিরিয়াসলি বলতেছি। আপনার সব কথা আমি সিরিয়াসলি শুনতেছি। আপনি দেখেন, লুক এট মি। হ্যাঁ, আরে আরে আপনি দেখেন ভাই, আরে শুনেন না আপনি। আচ্ছা, এই নৌকায় চড়ে তোমার মাঝ নদীতে যেতে ইচ্ছে করে না? না, আমার কিন্তু খুব ইচ্ছে করে এরকম নদীতে তোমাকে নিয়ে নিরুদ্দেশ হতে। আর আমি তো কবেই তোমাকে নিয়ে অন্য কোনো দেশে হারিয়ে গেছি। এই যে ম্যাডাম, আপনি ওই ফ্যান্টাসি জগৎ ছেড়ে বাস্তবতায় আসুন। খালি ফ্যান্টাসি। কেন? ফ্যান্টাসি তোমার ভালো লাগে না? কি বলো? আমি তো ফ্যান্টাসির জগতে তোমাকে নিয়ে যা না তাই ভাবি, যা না তাই চিন্তা করি। কি যে দারুণ লাগে। অবশ্য একটা দিক চিন্তা করলে আবার খারাপও লাগে, সেটা হচ্ছে ফ্যান্টাসির জগৎ থেকে যখন পৃথিবীতে নাম, তখন আর পৃথিবী ভালো লাগে না। তখন কি মনে হয় জানো? নোংরা ধুলোমাখা পৃথিবী, কেমন জানি দমটা বন্ধ হয়ে আসে। কিন্তু এই যে নোংরা ধুলোময় যে পৃথিবীটা, এটাই হচ্ছে বাস্তব। আর এই বাস্তব জীবনটাকে আমাদের সুন্দর করে নিতে হবে। বুঝলাম। তবে এখন না সন্দেহ হয়ে গেছে, খুব একটা ভালো লাগছে না জায়গাটায়। চলো না, চলে যাই। এখন যাবা? আর কিছুক্ষণ থাকি। আর কিছুক্ষণ ভালো তো লাগছে না। তার মানে আজকে আর আমাদের মাঝ নদীতে যাওয়া হচ্ছে না? আহা, মন করার কি আছে, আরেকদিন যাব। চলো। ঠিক আছে, যেরকম তোমার ইচ্ছে।
আর শাহরুখ দেব। শুধু শাহরুখ না, সাথে দেব। বিষয়টা কিন্তু বুঝলাম না। আরে আপনি দেবদাস দেখেন নাই শাহরুখ খানের? ওটাকে আর কি, দেবদাসকে আমি শর্ট ফর্মে আর কি দেব বললাম। আচ্ছা, আমার এই দুরবস্থা দেখে তুমি মজা নিচ্ছ তাই না? আরে কি বলেন, আপনার ওই কষ্টের কাতর চেহারাটা তো এখন আমার চোখে আসতেছে। আমার তো মনে হচ্ছে আমি মাধুরী হয়ে যাই, মানে চন্দ্রমুখী হয়ে যায় আর কি। চন্দ্রমুখী হয়ে একটা হুইস্কির বোতল কাঁধে নিয়ে মারে ডালা গানে নাচি। তোমার কথা শুনে না আসলে দুঃখে আমার হাসি পাচ্ছে। তবে হ্যাঁ, ওই হুইস্কির বোতল হাতে নিয়ে তোমার নাচতে নাচতে আসতে হবে না। তুমি বরং একটা কাজ করো, তুমি নর্মালি আস্তে দিয়ে আসো। আর আজকে তোমার যে কাজিন, তোমার বোন, তার গল্প শোনো। আমার ছাদটা অবশ্য বেশ ভালোই, আই থিঙ্ক তোমার ভালোই লাগবে। বাপরে বাপ, এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে যে আপনার ছাদকে আপনি আমার জন্য তাজমহল বানিয়ে রেখেছেন। বুঝতেছি তো, আপনাদের এই প্যাচআপের দায়িত্ব আমার উপর আসছে, এখন আমাকে এগুলো সর্ট আউট করতে হবে। আসবো, অসুবিধা নাই, কিন্তু আমি খালি মুখে কোনো কথা বলি না, আমার জন্য ব্ল্যাক ডগ রেডি রাখবেন। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু এই ব্ল্যাক ডগটা আবার কি? কি জিনিস এটা? আছে একটা জিনিস, এটা পানীয়, অ্যালকোহল টাইপ পানীয় আর কি। বাংলায় যদি মিনিং আপনি বের করতে যান তাহলে তো হয় কালাকুত্তা। ডেফিনেটলি ওটা কালাকুত্তা না, মটর টাইপের কিছু একটা হবে। পারবেন না ম্যানেজ করতে? আচ্ছা শোনো, মাঝে মাঝে না একটু সিরিয়াস হইতে হয়, এই সব সময়। আচ্ছা সব বাদ দাও, তুমি তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি। দুষ্টামি করতেছিলাম, কিছু লাগবে না, এমনি আসবো, বাতাস খাবো আর কথা শুনবো। এখানে বসবা নাকি রুমে যাব আমরা? না, এখানে বসি, ভালোই তো লাগছে, ছাদটা আসলেই সুন্দর। থ্যাংক ইউ তোমার ভালো লাগার জন্য। আমার থ্যাংক ইউ বলা উচিত, আপনি আমাকে কেন থ্যাংক ইউ বলতেছেন বলুন তো? আমার তো থ্যাংক ইউ বলা উচিত, কারণ আপনি আমাকে ইনভাইট করেছেন, এত সুন্দর একটা ছাদ দেখিয়েছেন, আপনাকে হাজার কোটি অজস্র ধন্যবাদ। এবার বলেন। আসলে ফুলবাগানটা লুপার অনেক পছন্দের ছিল। লুপার ইচ্ছে ছিল আমাদের বাসর হবে ফুলবাগানের মাঝখানে, আর তাই আমার একটা ক্ষুদ্র চেষ্টা যে ছাদে যদি একটা বাগান করা যায়। ভেরি স্যাড। স্যাড কেন? এই যে লোপার সাথে আপনার ফুলবাগানে বাসর করাটা হচ্ছে না, আহারে, আমি আগে এসে ফুলবাগানটা দেখে ফেললাম। আমি জানি এটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি তুমি কি সবসময় এরকম নাকি? আমার লাইফে কখনো তুমি সিরিয়াস হও নাকি সবসময়, মানে আমি স্পেশাল? না, কেন আপনার কেন এরকম মনে হচ্ছে? আচ্ছা বাদ দাও, একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। মানে তোমার বয়ফ্রেন্ড নাই? মানে তুমি চার্মিং, স্পন্টিনিয়াস, থাকতেই তো পারে তাই না? কি আর বলবো বলেন ভাই, এটাই তো জীবনের ট্র্যাজেডি, বুঝছেন, বিশাল বড় ট্র্যাজেডি। এই যে এটাই ভাবে সবাই যে আমার তো একটা বয়ফ্রেন্ড থাকতেই পারে, সবাই ধরেই নেয় যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, এবং সেই জন্য কেউ আমাকে অ্যাপ্রোচও করে না, এই জন্য আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। সত্যি বলছো নাকি মিথ্যে বলতেছো? দেখো, ইটস অবভিয়াস, থাকতেই পারে আবার নাও থাকতে পারে, কিন্তু যদি না থাকে তাহলে সেটা কেন? আর মিথ্যা বলার কি দরকার? বয়ফ্রেন্ড থাকলে তো ভালোই হতো, তাহলে তার এখানে বসে আপনার সাথে আপনার ফুল বাগানে বসে গল্প করতাম না, আপনার ছেঁকা খাওয়ার গল্প শোনার আমার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, মেনে নিলাম তোমার বয়ফ্রেন্ড নেই, কিন্তু কেন? ওই যে বললাম না, মনে করো সবাই আমার বয়ফ্রেন্ড আছে। ছেলেরা যে অ্যাপ্রোচ করে নাই তা না, কয়েকজন করেছে, বাট যাদেরকে আমার ভালো লাগে তারা আমাকে পছন্দ করে না, যারা আমাকে পছন্দ করে তাদেরকে আমার ভালো লাগে না। ভার্সিটি একটা ঘটনা আপনাকে বলি, অনেক ফানি। হ্যাঁ, আমাদের ভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে একটা ছেলে ছিল, ও হচ্ছে একদিন, মানে আমি দেখলাম যে ঠিকঠাকই নর্মাল, ওকে ফাইন, আই ক্যান মেবি টক, কথা বলা যায়। ওকে। তো নাম্বার আদান প্রদান হলো, আইডি এক্সচেঞ্জ হলো। সে আমাকে রাতের বেলা টেক্সট করলো যে এরকম একটা কবিতা, সুন্দরী তুমি আমার এক ফালি আকাশ ভরা
চন্দ্র অর সামথিং এরকম কিছু একটা। আর তারপর লাইনটা ছিল, তোমার বুকে কি আমাকে এক বিন্দু তারকা করে ঠাঁই দিবে। আমি এটা পরে জাস্ট হাসতে হাসতে মারা গেছি, কারণ এত ক্রিঞ্জ একটা মানুষ কিভাবে হতে পারে ভাই। কিন্তু তোমার বোনও তো এরকমই ছিল, কাব্যিক। এটা কাব্যিকতা বলে না, এটা কাতলামি বলে। আর আপনি ওইটাকে ডালে চালে খিচুড়ি বানায় খাওয়া শুরু করে দিয়েছিলেন, এখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। এই শোনো, ওই প্রেম ভালোবাসা না ওই প্ল্যান করে ক্যালকুলেশন করে হয় না, এটা একটা ফিলিংস, এটা হয়ে যায়, তুমি বুঝবে না। আমার বোঝার দরকারও নেই। এনিওয়ে, বাসায় উঠতে উঠতে তো কাউকে দেখলামই না, এখন পর্যন্ত কাউকেই দেখছি না। কেউ নাই বাসায়? মানে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আছেন, আমার মা বাবা আছেন, কিন্তু ওনারা লন্ডনে থাকেন। এই বাসায় আপাতত আমি একা। কি? আপনি একাই এখানে থাকেন? হ্যাঁ। আর কেউ নাই? না। কাজের লোকও নাই? আছে একজন, সে আসে সকালে আবার বিকেলে চলে যায়। মানে এখন চলে গেছে? হ্যাঁ। আমি এরকম একটা একা ছেলের বাসায় চলে আসছি, এখন তো আমার চরিত্রে ডাকবে না। আরে। আমি কলঙ্ক কিভাবে বুঝবো বলেন তো? কথা তো শেষ হয়নি না, আমাদের। কথা শোনার টাইম নেই ভাই। এই তন্নি, আরে মেন কথাই তো। এটাই তো ফাইনাল ডিসিশন? এক কথার কতবার শুনবি, বললাম তো। আচ্ছা, প্লাবনের প্রবলেমটা কি সেটা তো বলবি না। সেটা না হয় তোর দেবতা প্লাবনকে জিজ্ঞেস করিস। ও তো কিছু বলতেছে না, আমি জিজ্ঞেস করছি, এড়া যাচ্ছে। তুই বল। তাহলে বোঝ কত বড় মিনকা শয়তান। কি বলবে, বলার কি মুখ আছে নাকি? তোর তো মুখ আছে বলার, তুই বল। আমি বলতে পারবো না, ওর কথা না আমার মুখে আনতে ভালো লাগে না, জাস্ট ঘেন্না লাগে। আমি ওকে রুচিতেই আসে না ওর কোনো কথা। কি বলবো আর। শোন, তুই আর ওর হয়ে আমার কাছে দালালি করতে আসিস না, ওর কথা আমার শুনতেই ভালো লাগে না। আর তোর যদি ওর জন্য এতই বেশি মন পড়ে, এতই যদি পিড়িতে লেগে থাকে, তাহলে তুই জানা ওর গলায় মালা হয়ে তুই ঝুলে পড়। ওরে জাস্ট আমার মন থেকে ডিলিট করে দিছে, আর কিছু না। আমি না তোকে আর 5টা মেয়ে চাইতে ডিফারেন্ট ভাবছিলাম। তুই এরকম টিপিক্যাল না, অন্যান্য মেয়েদের মতো জাজমেন্টাল না, এটাই ভাবছিলাম। বাট আই এম সরি টু সে, তুই অনেক জাজমেন্টাল। এরকম নোংরা মুখের ভাষা, মানে তোর মুখের ভাষা এত নোংরা কিভাবে হচ্ছে? মানে এটা তুই সিরিয়াসলি? পড়তে আমার মতো অবস্থায় তখন দেখতি তোর মুখের ভাষা আমার চাইতেও কিরকম নোংরা হয়, কি নাকি বের হয়। এখন আমাকে ভাষা শেখাইতে আসে, জ্ঞান দিতে আসে, আমার মুখের ভাষা নাকি খারাপ। এই কি হয়েছে তোমার বলো তো? কোথায় কি হবে আবার? কিছু হয়নি তো। তাহলে মুখটাকে বাংলা পাঁচের মতো করে রেখেছো কেন? আমি বাংলা 5-এর মতো করে রেখেছি আমার মুখটা। কই, আমার তো তা মনে হলো না। হঠাৎ এমন মনে হলো কেন তোমার? তোমাকে আমি কি বলেছি? তোমাকে আমি বলেছি না তুমি যখন আমার পাশে থাকবে তুমি সবসময় হাসবে? আরে বাবা, হাসার জন্য তো একটা কারণ লাগবে, কারণ ছাড়া তো পাগলে হাসে। তুমি কি পাগল? হ্যাঁ তুমি পাগল, আমি তোমার পাশে আছি, তুমি এখন হাসবে। তুমি পাশে আছো সেই কারণে আমি হাসবো। তো তুমি তো সব সময় পাশে থাকো, বাসায় পাশে থাকো, বেড়াতে গেলে পাশে থাকো, এখনো পাশে আছো, সেই জন্য আমি হাসবো। হ্যাঁ হাসবে। এটা কি আদেশ করছো? হ্যাঁ আমি আদেশ করছি, তোমাকে হাসতে হবে। এই, থামো। এই, থামো থামো। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। তুমি না, তুমি আসলে একটা গদ্দপ। এখন আমি গর্দব? গর্দবের কি আছে? তুমি হাসতে বললা তো আমি হাসলাম, হাসতে হাসতে পেট ব্যথা করে ফেললাম, এখন আবার বলছো গর্দব। এটাকে হাসি বলে? কি হ্যাঁ? এটা? তুমি এটাকে আমার মজা নিচ্ছ, তুমি এটাকে হাসি বলে না। আরে যে কি যে অবস্থা, না হাসলে চেহারা বাংলা 5 করে রাখছি, হাসলে তোমাকে আমি তোমার সাথে মজা নিচ্ছি, তাহলে কি করবো বলো? তুমি না আসলে কি আসলে আমি কি শুনতে চাও? হ্যাঁ আমি শুনতে চাই, বলো। শিওর? হ্যাঁ বলো। রাখবা না তো? না আমি রাখবো না, বলো। চোখটা বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে। চোখটা খুলবা না, ঠিক আছে? আচ্ছা চোখ খুলবা না। আচ্ছা ঠিক আছে।
এই যে ঘুরে বসো আসতে, ঠিক আছে? এখন তোমাকে বলছি, চোখ খুলবা না কিন্তু। আচ্ছা এবার চোখ খোলো। তুমি ফুল কখন নিয়ে আসলা? একে বলেই ক্লাইম্যাক্স। শুরু থেকে যদি আমি সবকিছু তোমাকে বলে দিতাম, তোমার সামনে ফুল কিনতাম, আর এতক্ষণ তোমার সাথে মিষ্টি মধুর কথা বলতাম, কত করতাম, তাতে কি হতো? এই যে তোমার হঠাৎ পাওয়ার যে আনন্দ, এটা হতো না। ভালোবাসার আনন্দটা ওখানে। একটু টোকাটুকি হবে, একটু মিষ্টি ঝগড়া হবে, মান অভিমান হবে, টক ঝাল মিষ্টি সব কিছু মিলে আমার অপরূপ সৃষ্টি। জানো, তুমি যে আজকের দিনটা মনে রেখেছো, এটা ভাবতেই না আমার আকাশে উঠতে ইচ্ছে করছে। তাই? তোমাকে তো আকাশে উঠতে দেব না। আকাশে তুমি উড়ে গেলে তো আমি তোমাকে হারিয়ে ফেলবো, কারণ আমার তো ডানা নেই। আর তুমি কিভাবে ভাবলে যে আজকের মতো এই বিশেষ দিনটিকে আমি ভুলে যাব? আজকের এই দিনে তোমার মতো মানুষ আমার জীবনে এসেছিল, থ্যাংক ইউ তুইন, আর আমি তোমাকে ভুলে যাব না। থ্যাংক ইউ আজকের দিনটা আমার মনে রাখার জন্য। চলো আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য একটা সেলফি তুলে ফেলি, ঠিক আছে? চলো তাকাও, এখন তুমি হাসো। আমি তো হাসছি। এই যে। আচ্ছা টনি, এটা কোথায় নিয়ে আসলা? এরকম জায়গায় তো আগে এটাই তো সমস্যা, বুঝছেন? আপনাদের মতো রিচ কিড যারা আছেন, আপনাদের প্রবলেম কি বলেন তো? এসি রুমে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনারা জানেন না যে সাধারণ মানুষজন তারা এই খোলা আকাশের নিচে নির্মল পরিবেশে কিভাবে জীবনটাকে উপভোগ করছে সাধারণভাবে, সেটাই দেখাতে আপনাকে আজকে নিয়ে এসেছি। চলেন দেখব। তোমার ভাব আর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি এইখানেই থাকো। এখানে না থাকলে আমি মাঝে মাঝেই আসি, আর আমার মনটা তো আসলে এরকমই, বুঝেছেন? খোলা আকাশের মতো, মাটির মতো নরম মন আমার। আসুন চলুন, এই যে দেখেন ইদ্রিস ভাই গান গাইতেছে। এই যে খোলা আকাশের নিচে, গাছের নিচে দেখেন জীবনটা উপভোগ করছে। আসেন আমরাও একটু হালকা উপভোগ করি। ইদ্রিস ভাই, এই এই রাখেন রাখেন, কে আপা যান না, কে আপা যান, কি মনে করে অনেকদিন পরে আসলেন? এই তো, কেমন আছেন? এই আপা আপনারা যেমন দোয়া করছেন, আছি আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। তো আপা আপনার সাথে এই দুঃখী মানুষটা কে আপা? জি জি, দেখছেন আপনার চেহারার মধ্যে যে দেবদাস দেবদাস একটা ব্যাপার আছে অলরেডি, সেটা কিন্তু আমি একা বলি না, সবাই বলেন। কি অবস্থা ইদ্রিস ভাই? গতবার তো কাশতেছিলেন খুব, শরীরের কি অবস্থা এখন? গান টান গাইতেছেন তো ঠিক মতো? এই আছি আপা। আপনার আমার এক ভক্ত গ্রাম থেকে খাঁটি মধু নিয়ে আসছিল আমার জন্য, তো ওইটা খাওয়ার পর আপা কিছুটা উপশম হয়েছে, তো এখন আপা আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আগের চেয়ে। ভেরি গুড। শোনেন ইদ্রিস ভাই, নিয়ে আসছি আজকে মেহমান, বুঝছেন? জি। তার মনে অনেক কষ্ট, ভীষণ বিচ্ছেদের যন্ত্রণায় ভুগতেছে সে। তো তার এই কষ্টকে যদি একটু নিবারণ করতে পারেন আপনাদের গান শুনিয়ে। আপা আপনার মতো এই বিচ্ছেদহারিণী মানুষ থাকতে এই মানুষের এত দুঃখ কোথা থেকে আসে আপা আমি জানি না, তো দেখি আমি একটু চেষ্টা করি, আমি একটা বিচ্ছেদ গান গাই, আপনাদের দুঃখ ভুলাইতে পারে কিনা ওনার। হ্যাঁ, তো বয়াতি শুরু করেন একটা বিচ্ছেদ গান দিয়ে। হ্যাঁ চলেন।
আমার ভাগ্য লিখন বিধি লিখেছে, সেদিন কি সুখ ছিল না। আরে কি ব্যাপার, কি হলো? তুমি, আমি আসলে সরি, আমার এখানে একদমই ভালো লাগছে না। আমি বাসায় যেতে চাই। আমি চাচ্ছিলাম আপনি একটু বেটার ফিল করেন, এই জন্য আপনাকে নিয়ে আসছি। আপনার চুলটা আরো মন খারাপ হয়ে গেল। থ্যাংক ইউ, বাট ভালো লাগছে না আমার এখানে। আচ্ছা সরি যদি আপনার না, ইটস ওকে। ওকে, চলেন আপনাকে আগে দিই। Let's walk. খুব তো বড় বড় কথা বলতেছিলা, এখন ফাইসা গেলাম তো। এই বৃষ্টিতে বাসে যাবো কেমনে? চলেন বৃষ্টিতে ভিজি। মাথা খারাপ নাকি? আরে কবি কি বলছে জানেন? কবি বলছে বৃষ্টিতে কেউ ঘরে বসে থাকবেন না। কবি মোটেও এইসব কথা বলে না, এইসব ফালতু কথা। কি সুন্দর বৃষ্টি, আপনার ভালো লাগতেছে? আমার তো অনেক ভালো লাগতেছে। চলেন বৃষ্টিতে ভিজি। আরে একদম না, আমার জ্বর আসছে। আরে কিছু হবে না, দেখেন বৃষ্টি কত সুন্দর। আকাশ থেকে বৃষ্টি পড়ে ঝকঝকিয়ে, এটা কবিতা বলি। হ্যাঁ, আকাশ থেকে বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে, ঝমঝমিয়ে। তারপরে এই দেখেন গুরুম গুরুম মেঘ গর্জন করছে গুনগুমিয়ে। I know. ফালতু কবিতা ছিল। I know, আমি কবিতা পারি না, বাট আমি কবিতা পড়ি। সরি, শোনেন কবিতা পড়বেন, মন ভালো থাকবে। কবিতা পড়বেন, গান শুনবেন, বৃষ্টিতে ভিজবেন। চলেন চলেন বৃষ্টিতে ভিজি আসুন। চলেন। আরে না, মাথা খারাপ নাকি? তাহলে ধরেন, এটা ধরেন। কিছু বলেন কি, মানে কতক্ষণ ধরে চুপ করে বসে আছি? তোমার ওই রাগী মুখটা দেখে ভয়ে কিছু বলছি না। রাগ কোথায় করলাম? আমার চেহারা কি রাগি লাগতেছে আপনার কাছে? ফাইজলামি করেন। আমি তোমার মতো এত একজন সিরিয়াস মানুষের সাথে ফাইজলামি করে মরবো নাকি? কি হয়েছে মানে? সিরিয়াসলি আমি আসলে বুঝতে পারছি না রাগ করার কারণ। বুঝতে যেহেতু পারতেছেন না, বোঝার দরকারও নাই। এখন আপনাকে আমি একটা কথা বলবো, একদম মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আপনি আমাকে যে কাজটা দিয়েছিলেন, মানে আপনাদের প্যাচ আপ করানোর কাজ, হ্যাঁ, আমার কাজিনের সাথে, আই এম সরি টু সে আমি কাজটা কমপ্লিট করতে পারি নাই। আমি আনসাকসেসফুল মিশনটাতে। সরি। আপনার কাছে লোপা আর কখনো ফেরত আসবে না, লোপা ক্লিয়ারলি বলে দিছে। আরে এতে তোমার দুঃখ পাওয়ার কিছু নেই, বরঞ্চ আমি তোমার কাছে অনেক সরি যে আমি বারবার তোমাকে একটা মানুষের কাছে পাঠিয়েছি। আই রিয়েলি সরি। বাট আমি বুঝতে পারতেছি না যে আপনার মতো একটা ছেলের সাথে লোপা কেন থাকতে চাইবে না, মানে রিলেশনশিপ কেন রাখবে না? কারণটাই তো এখন পর্যন্ত জানলাম না। আপনি কি কাইন্ডলি প্লিজ আমাকে কারণটা বলবেন, আপনাদের ব্রেকআপের কারণটা কি? ঠিক আছে, তাহলে শোনো। একদিন আমার এক কাজিন আমাদের বাসায় আসে। আমার কাজিনের একটা প্রবলেম ছিল। প্রবলেমটা এরকম ছিল যে সে লুপার সামনে সেটা আমার সাথে শেয়ার করতে পারছিল না। মানে মেয়ে কাজিন? রাইট। তো আমার কাজিন করলো কি, তার প্রবলেম শোনানোর জন্য আমি আর আমার কাজিন আমরা চলে আসলাম ছাদে। তো বেশ কিছুক্ষণ সময় লাগে তার ওই প্রবলেমটা শুনতে। তখন লুপা সন্দেহ করে যে আমার আর আমার কাজিনের সম্পর্কটা নর্মাল না, এবং ওই দিনও খুব বাজেভাবে সিন ক্রিয়েট করে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, বাট কোনো কাজে লাগে না। তারপর আমি বারবার ওকে সরি বলি। তারপর তো সব কিছু তুমি জানো, এক্স্যাক্টলি এটাই মেন কারণ। ও গড, এইটা সো সরি, সো সরি। দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমি মিশনটা আনকমপ্লিট করেই আমাকে যেতে হবে, এন্ড আই এম সাইনিং অফ। ওকে ওয়েট, এখানে তোমার সরি বলার কিছু নেই, বরঞ্চ আমি সরি যে আমি তোমাকে বারবার একটা মানুষের কাছে পাঠিয়েছি। আমি আই রিয়েলি ফিল সরি। সো আমাদের দেখা হবে? দেখা হওয়াটা কি উচিত? আই মিন আমার কাজিনের এক্স বয়ফ্রেন্ড আপনি, তার সাথে যদি আমি এখন দেখা সাক্ষাৎ করি, ব্যাপারটা কেমন দেখা? কাম অন, আমরা অ্যাজ এ ফ্রেন্ড তো আমরা দেখা করতেই পারি।
ভেবে দেখো, জানাবো। এখন উঠছো? বাই। আর কিছুক্ষণ থাকো। অনেক টাইম চলে গেছে। ফুল লাগবে না? তুমি কেমন? কি রে, তুই সিক নাকি? না, ও, কি হয়েছে বললি না যে? কি কি বলবো, কিছু বলার হলো তো বলবো। মানে কি সব প্রশ্ন করে সাজাইরা। কি ব্যাপার, আজকাল এত রেগে যাচ্ছিস কেন? কি বলতে আসছিস সেটা বল, ফালতু কথা শোনার টাইম নেই আমার, ভালো লাগতেছে না। ও বাবা, এখন আমার কথাবার্তাও কি ফালতু মনে হয় নাকি? সে যাই হোক, ভালোই দেখলাম তোর উন্নতি হয়েছে। আচ্ছা, তোর কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে প্লাবনের কাছে তোর একবার যেতে হবে। কেন? প্লাবনের সাথে আমি কেন দেখা করতে যাব? মানে তোদের যা মন চায় তোরা আমাকে নিয়ে তাই করবি। তুই একবার প্লাবনের কাছে পাঠাবি, আবার প্লাবন তোর কাছে পাঠাবে, তুই আমাকে দালাল বলবি, যা খুশি তা বলবি আমাকে। কি পাইছিস তোরা? ফাইজলার পাইছিস? আমি কি মানে কি সার্কাস? আমি সার্কাসের জোকার? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, থাম এবার। তোকে প্লাবনের কাছে যেতে হবে না। আরে আমি যেতাম, কিন্তু হঠাৎ করে প্লাবন ফোন পিক করতেছে না, ফোন আবার বন্ধও বলে। কি ফোন ধরতেছে না? বাহ, ভালো তো। ভালো তো মানে কি? ও না, মানে বলতেছিলাম যে এত কিছু হয়েছে, ছেলেটা অভিমান করতেই পারে, তাই না? টেনশন করিস না, ঠিক হয়ে যাবে সব কিছু। আমি দেখতেছি কথা বলে, মানে একটু বেটার ফিল করলে আমি কথা বলতেছি। ওকে? সিরিয়াসলি তুই প্লিজ দেখিস, ওর জন্য না কেমন জানি ভেতর থেকে অস্থির লাগতেছে, ভালো মতো থাকতেই পারতেছি না। প্লিজ ওর একটু বুঝিয়ে বলবি, হ্যাঁ? ও যেন আমাকে আর না ভুল বুঝে, ও যেন আমাকে মাফ করে দেয়, ও যেন আমাকে আর না ভুল বুঝে। ওকে, টেনশন করিস না, আমি বেটার ফিল করলে ওকে দেখি কন্ট্যাক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, তুই তাইলে রেস্ট নি, আমি তাহলে যাই এখন। হ্যাঁ, হ্যালো, তুমি? এই কি ব্যাপার, ফোন ধরছো না কেন? আরে কথা বলো। কি বলবো? তা আমাকে বলার মতো কোনো কিছু নাই তোমার? না ঠিক আছে, রাখছি। না না, প্লিজ রাখবেন না। তাহলে কথা বলো। আমার না চুপ থাকতে ভালো লাগছে। তাহলে একটা কাজ করো, তুমি আমার সাথে দেখা করো। কখন আসবো? এখন? না না, এখন না, কালকে। দেখা হচ্ছে কালকে। বাই। ওকে, তাহলে রাখছি।
কেমন আছো? ও মা, এ আবার কেমন কথা ছিলি? সারাদিন একই বাসায় থাকছি, দেখা হচ্ছে, কথা হচ্ছে, তারপর তুই আবার জিজ্ঞাসা করছিস আমি কেমন আছি। আজকাল তোকে দেখলে না আমার মনটা কিরকম যেন হু হু করে ওঠে। কি হয়েছে তোর? আমাকে বলবি না তুই? বল। কি হয়েছে তোর? বল আমাকে। লক্ষ্মী মেয়ে কান্না করে না, বল। আচ্ছা ভাবি, আমি কি খুব খারাপ? কে বলেছে তুই খারাপ? তোর মতো ভালো মেয়ে আমার জীবনে আমি আর একজনকে দেখেছি, তা আমার মা। তাই বলে কি সবাই আমাকে এত কষ্ট দিবে? আমি না হয়ে একটা ভুল করে ফেলছি, সেটার কি কোনো ক্ষমা হবে না? প্লাবনের কাছে ফোনটা দে তো, আমি কথা বলি। ফোন তো বন্ধ বলছে। আচ্ছা, আমি কাল প্লাবনের বাসায় যাবো, তুই চিন্তা করিস না। চল এখন ওঠ, ফ্রেশ হয়ে নেই। তো দাদাভাই এখনই চলে আসবে, আমরা একসঙ্গে খাবো। ওঠ ওঠ বলছি। আচ্ছা, তুমি কি আমার মতো? তোমার মতো কি? কিছু না। বলো। না মানে, আপনারও কি আমার মতো একটা বিড়াল ছানা পুষবার ইচ্ছা আছে? মানে কি? এত কিছু থাকতে বিড়াল ছানা কেন? না, সিরিয়াসলি বলতেছি। আমার তো খুবই ইচ্ছা যে আমি কাঁটাবন থেকে একটা বিড়ালের বাচ্চা কিনবো, তারপর ওটাকে পুষবো। ফাইজলামি করো। ফাজলামো না, সত্যি কথাই তো বললাম। আরে আচ্ছা ঠিক আছে, কিনে দেবো। এখন চলো, কোথায়? তোমাকে নিয়ে নৌকায় ঘুরতে যাব। সত্যি? ও মাই গড, আমার নৌকায় ঘুরতে যে কি ভালো লাগে জানেন? প্রথমেই তো ঠিক ছিল, এখন আবার উল্টা সুর কেন? কোনটা ঠিক ছিল? আগে তুমি আমাকে তুমি তুমি করে বলছিলে, হঠাৎ করে আপনি কেন? অভ্যাস নাই। তো অভ্যাস কবে হবে? বুড়ো হয়ে মরার পর? বেশি পটর পটর করলে কিন্তু একদম খামচি দিব। আমার কিন্তু খামচির উপরে পিএইচডি আছে। আর আমি কি করবো জানো? জানো, আজ আবার প্লাবনের সাথে দেখা করতে গিয়েছিলাম। মনটা অযথা খারাপ করে এলাম। কেন, প্লাবন আবার কি বললো? মুখের উপর একদমই নাই করে দিল। ভাবছি রূপাকে কিভাবে সামলাবো। মুখের উপর না করে দিল মানে? ইয়ার কি নাকি? ওদের এফার্টটা যেন টিকে যায়, সেই জন্য আমরা দুই পরিবারের সবাই মিলে চেষ্টা করলাম, আর এখন সে না বলবে? ফাজলামি। আত্মীয় স্বজন সবাই জানে। প্লাবনকে এতটা দোষ দিতে পারছি না। তো সিলি একটা বিষয় নিয়ে লুপার এতটা রিয়েক্ট করা ঠিক হয়নি। বেচারা দিনের পর দিন কত ঘুরেছে, একবার মিলুকে ধরেছে, একবার আমাকে ধরেছে। তুমিই বলো, তোমার বোন জিদ করে বসে থেকে কি পেল? এত টেম্পার লুজ হলে কিভাবে বাস করবে? আর দিন তো পড়েই আছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমার এত দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি দেখি কালকে অফিসে গিয়ে প্লাবনকে আমি অফিসে ডাকি, দেখেও কি বলে। আমি ঘুমাতে গেলাম, তুমি সব কিছু গুজগাছ করে আসো।
হ্যালো। এই কি অবস্থা? আমি তোমাকে কি করতেছিলাম এতক্ষণ জানো? কি করছিলে? ভেঙ্কি রাখতেছিলাম, তোমাকে নিয়ে কার্টুন বানাতেছিলাম কি করে। তাই? তা আমাকে পেলে কোথায়? কেন, তুমি তো আমার সামনে ছিল। আমি তোমার সামনেই ছিলাম। জি স্যার। এই যে ধরো আমার না এখন কেমন অদ্ভুত ইচ্ছা মাথায় ভর করতেছে, তুমি কেমন ইচ্ছাগুলো পূরণ করবা প্লিজ? আগে শুনি তোমার ইচ্ছাগুলো। না মানে ধরো আমার মন চাইতেছে তোমার কানে একটা খামচি মারতে। এত জায়গা থাকতে কানে কেন? কারণ তোমার কানটা অনেক সুন্দর, বুঝছো? তুমি যখন রাগ করো তোমার লজ্জা পাও, কানটা লাল হয়ে যায়, কি যে সুন্দর লাগে। দেখলে মনে হয় খামচি দিই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তারপর? তারপর তারপর হচ্ছে গন্ডারের মুখোশ পরে তোমাকে ভয় দেখাতে ইচ্ছা করে। ঠিক আছে, এটাও পূরণ হবে। তারপর? তারপর মনে হচ্ছে তোমার কাঁধে একটা বানর ছেড়ে দেই আর ওই বানরের নাচ দেখি। তুমি নিজেই তো একটা বানর, স্বজাতির নাচ দেখাবে নিজেই, হ্যাঁ? কি কি বললো তুমি? আবার বলো তো। আরে বাবা রে বাবা, না 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 থাক, ভয় পাইছি। কিছুই বলি নাই, আমি বললাম যে তুমি হচ্ছ শান্তশিষ্ট লেজ বিশিষ্ট একটা প্রাণী। তারপর? তারপর হচ্ছে তোমাকে নিয়ে মনে হচ্ছে যে নৌকায় করে ঘুরতে চাই। সত্যি? আমি তো এখনই রেডি। ওয়েট স্যার ওয়েট, হ্যাঁ এত অস্থির হয় না, আগে পুরোটা ইচ্ছা শুনুন। ঠিক আছে, বলো তাহলে সবটা। পুরোটা ইচ্ছা হলো নৌকায় করে আমরা যাব, তারপর নদীতে যখন নৌকাটা চলবে 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 নদীতে একটা জায়গায় গিয়ে থামবে, তারপর নৌকা থেকে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিব, তুমি পানিতে হাবুডুবু খাওয়া, পানি খাবা অনেক বেশি, তারপর আমি তোমাকে আবার ডাঙায় তুলবো, তুলে তারপর তোমার পেটের মধ্যে চাপ দিয়ে সব পানি বের করবো, তোমাকে থাপ্পড় মারবো কতগুলা, তারপর জাস্ট চিন্তা করো সিনটা কত মজা হবে। কিন্তু ম্যাম, আমি তো জানি পেট থেকে পানি বের করার একটা সর্বজনীন স্বীকৃত পদ্ধতি আছে, সেটা ট্রাই করবো না? এই ওয়েট 18+ নো, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তাই নাকি? তোমার এতগুলো ইচ্ছা পূরণ হচ্ছে আর আমার একটা মাত্র ইচ্ছা, সেটা পূরণ হবে না? না পারে না, রাখলাম। এই 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 শোনো না, ওয়েট। কি? আচ্ছা চলো না নদীতে যাই। সত্যি? হ্যাঁ একদম সত্যি। তুমি এক কাজ করো, তুমি রেডি হও, আমি তোমাকে পিক করছি। অবশ্যই, আমি এক্ষুনি রেডি হচ্ছি। কি ভালো তুমি আমার কুচু 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 বাচ্চাটা। ঠিক আছে আমি আসছি, হ্যাঁ রেডি হও। এই কি হলো? কিছু বলছো না যে? ভাবছি। কি? আসো বলি। আমি ভাবছিলাম যে আমরা দুজন কিভাবে এত কাছাকাছি চলে আসলাম বলতো। আমাদের ভাগ্যে ছিল। আসলেই তাই। আমি মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না আমরা দুজন আসলে একসাথে আছি না। না এখন অনেক ভয় লাগে, মানে আমার এখন আর বাঁচতে ইচ্ছা করে না, মনে হয় মরে যাবে। আরে তোমার এরকম মনে হয় কেন? না অনেক অনেক স্বপ্ন দেখেছি যে আমার জীবনে এমন কেউ আসবে যেমনটা তুমি, একদম আমার মনের মতন। হুট করে তোমাকে পেয়ে গেছি, এই আনন্দ, সবকিছু এত সুন্দর, কিছু এত এত রঙিন, এত
ভালো লাগে। তুমি ছাড়া আমি আমার জীবনকে চিন্তাই করতে পারি না। তোমাকে হারানোর পর আমি সবসময় কাজ করি। আমি তোমাকে ছাড়া তো থাকতে পারবো না। এখন যদি হুট করে কেউ এসে তোমাকে নিয়ে চলে যায়, তাহলে আমি এই কষ্টটা না নিতে পারবো না। আমি তোমাকে হারানোর ভয় সারাক্ষণ থাকি, আমার ভালো লাগে না। এভাবে বেঁচে থাকা যায় না। তোমাকে ছাড়া থাকার চাইতে আমার মনে হয় মরে যাওয়াটাই ভালো। তন্নি, এরকমটা কখনো আর ভাববাও না, বলবো না। আমার জীবনে একবার একটা ভুল মানুষ এসেছিল, সেই ভুল ভাঙাতেই আমার তোমার সাথে পরিচয়। আমি তোমাকে হারিয়ে বুঝতে পেরেছি ভালোবাসা কাকে বলে। তুমি আমার অস্তিত্বে মিশে আছো। তোমাকে হারানোর কথা তো আমি ভাবতেই পারিনি। মাই গড, তুমি এরকম কাব্যটা দিচ্ছ কেন? ই আল্লাহ, এটা তুমি কার পাল্লা এনে ফেলছো? আমি না আসলে এমনি তো জানি না কখন সিরিয়াস হতে হয়। প্লিজ তুমি এরকম কাব্যিক কথাবার্তা বলো না তো। তোমার এইসব কাব্যিক ডায়লগ শুনে আমার না ওই যে ভার্সিটির ওই ছেলেটার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমাকে বলতো আকাশ ভরা চন্দ্র ভরা আকাশে সামথিং কিছু একটা। মনে পড়ছে। প্লিজ ওটা বলো না। Oh my god, that was so funny. কি আকাশ, চন্দ্র ভরা আকাশ। কি তুমি হচ্ছে আমার ছোট্ট দুষ্ট মিষ্টি খরগোশ। আর তুমি হলো আমার ছোট্ট কিউট মিষ্টি বুনো বিড়াল, বিড়ালের বাচ্চা।